গাছের সিম দিয়ে আমার পছন্দের একটা তরকারি রান্না করলাম মাটির হাঁড়িতে। সামনেই রোজা, আর রোজাকে ঘিরে রয়েছে অনেক রকমের প্রস্তুতি। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করেছি। ছাদে গাছে পানি দেওয়া হয়েছে, আর এদিকে শীতের শেষ, একদম শীত নাই বললেই চলে, ফাল্গুন মাস চলে আসছে। গাছে কয়েকটা বড়ই রয়েছে, এই বড়িগুলো আর পাকবে না, কেমন যেন একটু শিরা দিয়ে গেছে, তাই ভাবলাম যে বড়িগুলো তুলে ফেলি। কক্সবাজার থেকে আসার পর যখন ছাদে উঠলাম, তখন এই সিম গাছটা দেখে মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল। কক্সবাজার যাওয়ার আগে এই সিম গাছটা এত সুন্দর ছিল, একদম টাটকা। গাছটা যেমন হৃষ্টপুষ্ট ছিল, সিমগুলোও অনেক সুন্দর, একদম সবুজ চকচকা ছিল। বাট যখন এসে সিমগুলা দেখলাম, তখন মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তারপরও এসে সাথে সাথে তুলি নাই, দু একদিন পর সিমগুলা তুললাম। এতে করে সিমগুলা আরও বেশি, একদম কি বলবো, নরম হয়ে গেছে। সিমগুলা তুলে নিলাম, বড়ই তুলে নিলাম। এদিকে রমজান প্রায় চলেই আসছে, তো রমজানের আগেই আমি সবসময় চেষ্টা করি ভারী কাজগুলো করে ফেলতে, যেটা রমজানে করতে গেলে অনেক বেশি কষ্ট হবে এবং সময়ও নষ্ট হবে। রমজান মাসে অনেক সময় ইবাদত বন্দিগিতে দেওয়া উচিত, তাই ওই সময়টা যদি এই সব কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে কখন আল্লাহকে ডাকবো। তো সেজন্যই আমি এই কাজটা আগে করার চেষ্টা করি। বিশেষ করে ঘরের পর্দা, অনেকগুলো পর্দা থাকার কারণে দেখা যায় যে এই পর্দাগুলো ধুইতে অনেক সময় লেগে যায়। সো অল্প অল্প করে প্রতিদিন পর্দা ধোয়ার চেষ্টা করছি। তো পর্দা শুকায় নাই, পর্দা একটু ভিজা আছে, ওগুলো আমি ছাদেই একটা জায়গা আছে নেড়ে দিয়েছি। আর বড়িগুলা নিয়ে আসলাম, রাখলাম। দেখলেন তো বড়িগুলাও কেমন যেন একটু ফ্রেশ না আর কি, নরম নরম হয়ে গেছে। আর ওই যে সিমগুলো এনেছিলাম, সেটা দিয়ে আমি একটা রান্না করতেছি, যেটা আমার খুবই পছন্দের একটা রান্না। তো গাছের আস্ত সিম দিয়ে কই মাছ ভেজে রান্না করছি, একদম মাখা মাখা ঝোল থাকবে। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। শীতকাল আসলে আমি কই মাছ সিমের এই রেসিপিটা করেই থাকি। তো আরেকটা চুলায় আমি সবজি রান্না করতেছি আর কি, ভাজি টাইপের। দুইটা রান্নাই আমি মাটির কড়াই কিংবা হাঁড়িতে রান্না করছি। এই মাটির কড়াই হাঁড়িটা আমার খুবই পছন্দ, সো আমি দুইটা কিনেছি। একটা কেনার পর এত ভালো লেগেছে, তারপর গিয়ে আরেকটা কিনেছি। একদম স্লিপারি হয়ে গেছে, নন স্টিকি বলতে পারেন এই কড়াইটা। সো এটাতে রান্না করলেও দেখা যায় খাবারটা এত মজা হয়, কি বলবো। আলহামদুলিল্লাহ, মাটির কড়াইতে রান্না করা আস্ত সিম দিয়ে কই মাছ আর হচ্ছে এই ভাজি, দুইটাই খুবই মজা হয়েছিল এবং সবাই খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। তারপর বললাম মাটির হাঁড়িতে রান্নার কারণে মনে হয় এত মজা হয়েছে। এছাড়া গাছের সিম বলেও তো কথা, যদিও সিমগুলো একটু নরম হয়ে গেছে, তারপরেও গাছের সিম দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে গেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। দুইটা তরকারিতে যে ধনিয়া পাতা ব্যবহার করেছি, এগুলো কিন্তু আমার ছাদে আমি ধনিয়া লাগিয়েছিলাম। সো অনেক সুন্দর সুন্দর পাতা হয়েছে, আর বর্তমানে কিন্তু ধনিয়া হয়ে গেছে। চিকন চিকন ধনিয়া পাতাগুলো এনে আমি দিয়েছি, খুব সুন্দর ঘ্রাণ এবং খেতেও অত্যন্ত মজার ছিল। দুপুরের রান্নার কাজটা খুব তাড়াতাড়ি করলাম, খুবই শর্টকাট রান্না বান্না করে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গেলাম, যেটা কিনা সামনেই রোজা। আর রোজাকে ঘিরে দেখা যায় বাসাবাড়িতে অনেক রকমের কাজের ব্যস্ততা থাকে। একদিকে তো বাসাবাড়ি ক্লিন করতে হয়, কাপড় চোপড় ধুইতে হয়, অন্যদিকে খাবার দাবার সব কিছু আসলে সংগ্রহ করে গুছিয়ে রাখতে হয়। রোজার মধ্যে এত কাজ করার সময়ও কিন্তু পাওয়া যায় না, তাই আমি কিছু বাজার ঘাট করিয়েছি, যেটা আমি রোজার আগেই গুছিয়ে রাখছি। অনেকগুলো ডিম এনেছি, ডিমগুলো আমি শুরুতে ভিজিয়ে রেখেছি। ডিমগুলো ধুয়ে রাখলে পরে যখন আর কি ব্যবহার করি আর কি, ভাজি রান্না করি, তাতে খুব ভালো একটা ফিল অনুভূতি হয়। তা না হলে কেমন যেন একটু অন্যরকম লাগে, কারণ ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা থাকে।
ডিমগুলোকে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এদিকে রসুন আমি ধুয়ে রেখেছিলাম আগেই, এখন রসুনগুলো কুচি করে নিচ্ছি। এই সময়টাতে দেখা যায় বাজারে নতুন রসুন উঠে এবং কিছুটা সস্তা থাকে। তো এই সস্তার সময় আমি একটু বেশি পরিমাণে রসুন কিনে এভাবে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিই, এতে করে বেশ কয়েক মাস সুন্দর মতো চলে যায়। দেখা যায় আমরা যারা মধ্যবিত্ত আছি সব সময় চিন্তা করি যে কিভাবে সাশ্রয় করব। তো সস্তার সময় একটু কিনে রাখলেই কিন্তু সাশ্রয় হয়, আর এই কাজটা আমার মনে হয় প্রতিটি বাড়ির গৃহিণী করে থাকে। আর স্বামীর কষ্টের টাকা কিভাবে সাশ্রয় করবে, কিভাবে জমাবে, সেটা কিন্তু প্রত্যেকটা গৃহিণী খেয়াল রাখে, যেমনটা আমিও রাখার চেষ্টা করি। কষ্টের টাকা আসলে যেন তেনভাবে খরচ করতে ভালো লাগে না, একটু হিসাব করে করলেই দেখা যায় যে অনেকগুলো টাকা সেভ হয়ে যায় প্রতি মাসে। তো যাই হোক, আমি রসুনগুলো কেটে সুন্দর করে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আমি একটা পলিথিনে রেখেছি, এতে করে ফ্রিজের জায়গাটা কম লাগে। আর ওইদিকে আমি ডিমগুলো ধুয়ে রেখেছি। আমি খুব অল্প অল্প করে দেখাচ্ছি, কি কাজগুলো করছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। আর এই কাজগুলো সবই রোজা উপলক্ষে করছি। রোজার আগে এই কাজগুলো সেরে নিলে দেখা যাবে রোজার মাসে অনেকটা সময় ফ্রি থাকতে পারবো এবং আল্লাহর কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারবো। এদিকে আদা ছিল না, তাই আমি একটু বেশি করে আদা ব্লেন্ড করে নিয়েছি, যাতে করে পুরা রোজার মাসটা আমার সুন্দর মতো চলে যায় এবং রোজার মাসে এই আদা পেস্ট করা আর ঝামেলা থাকবে না। রোজাকে সামনে রেখে বিভিন্ন ধরনের খাবার দাবার কিনে রাখতে হয়। তো ভাবলাম যে অল্প অল্প করে কিছু কিনে গুছায় রাখি, একসাথে কিনতে গেলে অনেক বেশি কাজের লোড পড়ে যায়। তো এখানে কিছু খেজুর আনা হয়েছে, তো খেজুরগুলো আমি একটা কন্টেইনারে ভরে রাখছি। এগুলো ধুবো না, ধুইলে পরে দেখা যায় যে একটু নরম হয়ে যায় এবং শুকাইতে দিলে বাতাসের সাথে ধুলাবালি চলে আসে। তো যখন খাবো তার আগে আর কি ধুয়ে তারপরে আর কি টেবিলে দিব। আর এটা হচ্ছে ডাবলি বোট। এই বোটটা আমার হাজব্যান্ড রমজান আসলে খেয়ে থাকে, ওর কাছে অনেক পছন্দ, তো এই বোটটা এনে রেখে দিয়েছে। এছাড়া যে ছোলা বোট থাকে না, সেগুলো ঘরে আগে থেকেই আছে। আর আমার ছেলে রুহাবজা এনেছে, রুহাবজাও ঘরে আছে, ট্যাং ঘরে আছে, তো অনেক কিছুই কিন্তু ঘরে থাকে। তারপরও রমজান মাসে দেখা যায় যে আবার নতুন করে রোজা উপলক্ষে কেনাকাটা করা হয়। ততক্ষণে ডিমগুলো ধুয়ে রেখেছিলাম, শুকায় গেছে, সেগুলো আমি একটু গুছায় রাখছি। এই পর্দাগুলো ভিজানোর পর দেখা যায় অনেক ভারী হয়ে যায়, তাই প্রতিদিন 4টা-5টা করে ধোয়া হয়। তো এরকম করে বেশ কয়েকটা ধোয়া হয়েছে এবং সবগুলো এনে গুছায় রাখছি। আর পর্দা ধোয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন পর্দার এই রিংগুলা খুলে যায়, কতগুলা খুলে যায় আবার কতগুলা থাকে। তো যেগুলো খুলে যায় সেগুলো গুছায় রেখে দেই। এখন আর কি যেহেতু জানালা দরজায় দেব, তাই এগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো এই ধরনের পর্দা যাদের বাসায় আছে তারা অনেকেই হয়তো এটা লাগানোর বিষয়টা আর কি জানে না, হয়তো ভাবে যে খুলে গেলে পরে লাগাইতে সমস্যা হবে। আসলে এইগুলো তেমন সমস্যা হয় না, এগুলো ঠিকঠাক মতো বসাইতে পারলে একদম সুন্দর মতো লেগে যায়। তারপর আমি পর্দাগুলোকে একদম ভাজে ভাজে আর কি কুচি অনুযায়ী এগুলাকে আমি ভাজ করে নিচ্ছি আর কি। যেহেতু এগুলো ইস্ত্রি করব না, তাই এভাবে ভাঁজ করলে দেখা যায় যে কুচিগুলা সুন্দর মতো ওঠে। আর এগুলো ইস্ত্রি করতে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট হবে, বাসায় তো করা যাবেই না। তো যদি আর কি দোকানেও দেওয়া হয় লন্ড্রিতে, তাতেও কিন্তু আনা নেওয়ার অনেক কষ্ট হবে। সেজন্য আমি আর কি কুচি অনুযায়ী সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি, এতে করে দেখা যাবে যে পর্দাগুলা তেমন কুচকায় থাকবে না, কুচিটাও সুন্দরভাবে সেট হবে। তো পর্দা লাগানোর কাজে আমাকে হেল্প করতেছে আমার হেল্পিং হ্যান্ড। একা আসলে সম্ভব হয় না, অনেকগুলা পর্দা তাছাড়া উপরে উঠে উঠে লাগাইতে হয়। আর আমি যদি লাগাই তাহলে আর কি পরে ভিডিও করতে পারবো না। কুচি অনুযায়ী সুন্দর করে স্টিকটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর আমার হেল্পিং হ্যান্ড জানলায় বসায় দিচ্ছে। তো এগুলো আমি আর ইস্ত্রি দেই নাই, কারণ ইস্ত্রি দিতে গেলে আরও অনেক বেশি কষ্ট হবে, লন্ড্রিতে দিতে গেলেও কিন্তু আনা নেওয়ার কষ্ট হবে। এভাবেই কিন্তু ভালোই লাগছে ইস্ত্রি ছাড়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কেমন ছিল আমার আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ইস্ত্রি ছাড়াও কিন্তু সুন্দরই লাগছে, তাই না? আল্লাহ হাফেজ।